আজকে আদিবাসীরা চুপচাপ আছে, এটা যেন পুলিশ মনে না করে এবং এখানকার তৃণমূল কংগ্রেস যেন মনে না করে। আজকে আমরা আদিবাসী সম্প্রদায়ভুক্ত, আদিবাসীরা কিন্তু খুব সহজে কখনো তারা উত্তেজিত হয় না। আর আদিবাসীরা যদি উত্তেজিত হয়ে যায় তাহলে পুলিশের গুলি কিন্তু কোনো কাজ করবে না, পুলিশের কোনো গুলি কাজ করবে না। আদিবাসীরা যদি উত্তেজিত হয়ে যায়, আর আদিবাসীদেরকে যদি আজকে এই আগুন লাগবার চেষ্টা করবেন না, আদিবাসীদের নিয়ে খেলা করবেন না। দীর্ঘদিন ধরে এখানে এই চা বাগান থেকে, এই এলাকা থেকে মানুষকে উচ্ছেদ করবার পরিকল্পনা চলছে এবং এই পরিকল্পনার সাথে পুলিশ প্রশাসন এবং এখানকার তৃণমূল কংগ্রেস তারা সরাসরিভাবে যুক্ত আছেন, মালিকদের সাহায্য করছেন। ফলে এখানে গত 21 তারিখের যে ঘটনা আপনারা সবাই জানেন, যে ঘটনাতে এখানে 12টা বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, 13 জনকে এখানে গুলি মারা হয়েছে, 13 জন হসপিটালাইজড হয়েছিল, এদেরকে হাসপাতালেও ভর্তি নিতে চায় না। এদের কোনো কমপ্লেন এখানে এরা কমপ্লেন করছেন আইসি তার উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, আইসি কমপ্লেন জমা নিচ্ছেন না। এমনকি এখনো পর্যন্ত যা খবর নিচ্ছি আমরা, এখানে আছেন বিভিন্ন বিল্ডিং তৈরি করে, বিভিন্নভাবে জমিটাকে তারা ব্যবহার করে এবং তারা কোটি কোটি টাকা উপার্জন করে। এই গরিব মানুষগুলোকে উচ্ছেদ করতে পারলে তারা এখানে ল্যান্ড মাফিয়ারা এটা পুরোপুরি দখল করবে এবং এটাই উদ্দেশ্য। একজন চা বাগানের মালিক ছিলেন, এতদিন ধরে গরিব মানুষরা এখানে আছেন, এখানে বসবাস করছেন। হঠাৎ করে এপ্রিল মাস থেকে, এই 2023 সালের এপ্রিল মাস থেকে এখানে শুরু হয়েছে হামলা। একজন মহিলার তার শরীরে তাকে গুলি মারা হয়েছে, তার শরীরে এখনো গুলি আছে। আমার এখানে কয়েকজন যারা আছেন এখানে আমাদের সাথে, সবই আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ভুক্ত, তাদের এখনো গুলি আছে। একজনের এখানে তিনি দেখালেন চোখের কাছে, একটু অল্পের জন্য চোখ বেঁচে গেছে, যে ছড়রা গুলি যেগুলো আছে, ছিটা গুলি, এই গুলি মেরে তাদের যে এখনো গুলি লেগে আছে। হাসপাতাল থেকে তাদের যে চিকিৎসা সেটাও হচ্ছে না। অর্থাৎ আমরা যা দেখতে পাচ্ছি, এখানে তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে এই ল্যান্ড মাফিয়াদের সাহায্য করছে এবং এই তৃণমূল কংগ্রেসের তাদের যে কার্যকলাপ এবং ল্যান্ড মাফিয়ারা যাতে এখানে সহজে সবাইকে উচ্ছেদ করতে পারে, তার জন্য পুলিশ প্রশাসন, এখানকার আইসি কতটা দলদাসে পরিণত হয়েছে আমি জানি না। আমরা এখানে বুঝতে পারছি না, ইন প্রেজেন্স অফ আইসি এই ঘটনা ঘটছে। 12টা বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, 12টা বাড়ি, এবং গুলি মারা হচ্ছে, বোম্বিং করা হচ্ছে। তো এখানে পুলিশ যদি দাঁড়িয়ে থাকে, কার উপরে মানুষ ভরসা করবে? এখানে কয়েকজনকে দেখছি, কয়েকজন এখানে লাঠি ধরা, কয়েকজন এখানে ওই পুলিশ আছে না এখানে সিভিক ভলেন্টিয়ার আছে, জানি না এদের কি কাজ, কি করতে ওরা আসে। এরা এখনো পর্যন্ত ল্যান্ড মাফিয়াকে একটা করে গ্রেপ্তার করলো না। এখানে যারা গুলি চালালো পুলিশের সামনে, এখানে ভিডিও তোলা হয়েছিল, মহিলারা ভিডিও তুলেছিলেন, ভিডিও করেছিলেন, মোবাইল কেড়ে নিয়ে, মোবাইলটাকে এদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ভিডিও ডিলিট করেছেন আইসি খোদ নিজে। এটা করতে পারেন? তার মানে এখানে কোনো যাতে প্রমাণ না থাকে, পুরো প্রমাণটাকে লোপাট করে দেওয়া হয়েছে। আসলে পুলিশ প্রশাসন তারা সরাসরিভাবে সহযোগিতা করছে। পশ্চিম বাংলায় তো এটাই চলছে, পশ্চিম বাংলায় মাফিয়া রাজ চলছে, পশ্চিম বাংলাতে এখানে যে গুন্ডারাজ চলছে, পশ্চিম বাংলায় লুটের রাজ চলছে, পশ্চিম বাংলায় কোনো আইন নাই, আইনের শাসন নাই, শাসকের শাসন চলছে। এটা বন্ধ হওয়া উচিত। আজকে আদিবাসীরা চুপচাপ আছে, এটা যেন পুলিশ মনে না করে এবং এখানকার তৃণমূল কংগ্রেস যেন মনে না করে। আজকে আমরা এসটি মোর্চার পক্ষ থেকেও আছি, আমরা আদিবাসী সম্প্রদায়ভুক্ত, আদিবাসীরা কিন্তু খুব সহজে কখনো তারা উত্তেজিত হয় না। আর আদিবাসীরা যদি উত্তেজিত হয়ে যায় তাহলে পুলিশের গুলি কিন্তু কোনো কাজ করবে না, পুলিশের কোনো গুলি কাজ করবে না। আদিবাসীরা যদি উত্তেজিত হয়ে যায়, আর আদিবাসীদেরকে যদি আজকে এই আগুন লাগবার চেষ্টা করবেন না, আদিবাসীদের নিয়ে খেলা করবেন না। যারা তৃণমূল কংগ্রেস এবং এই পুলিশ বাহিনী গুন্ডারা যারা এখানে মাফিয়া রাজ আছেন, এই আদিবাসীদেরকে নিয়ে আপনারা এখানে আগুন জ্বালাবার চেষ্টা করবেন না। আগুন জ্বললে কিন্তু আগুন নেভানো খুব সহজ হবে না। আমরা চাই না কখনো একটা অশান্তি তৈরি হোক, কিন্তু তৃণমূল কংগ্রেস অশান্তি তৈরি করার ভেতর দিয়ে গরিব মানুষকে উচ্ছেদ করা, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তাদের সংস্কৃতি।